আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 10 টাকা দামের দুধের প্যাকেট দিয়ে রসমালাই রেসিপি। আর খুব সহজেই রেসিপিটা শেয়ার করব, যারা নতুন তারা একদম সহজভাবে তৈরি করতে পারবেন। আর অনেকের কমপ্লেন থাকে যে রসমালাই তৈরি করলে এটা ভেঙে যায় বা পরে শক্ত হয়ে যায়। তো এরকম কোনো কিছু হবে না, একদম পারফেক্ট একটা রসমালাইয়ের রেসিপি। আর একদম কম খরচে আমি হাফ কেজি রসমালাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটা তৈরি করতে চলে যাচ্ছি। তো রসমালাই তৈরি করার জন্য এখানে আমি 10 টাকা দামের 2 প্যাকেট মিনি ডানোর প্যাকেট নিয়ে নিয়েছি। আর আমি এখানে ফুল ক্রিম যে ডানোর প্যাকেটটা আছে সেটা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো দুধের প্যাকেট বা গুঁড়া দুধের প্যাকেট দিয়েই কিন্তু এটা করতে পারবেন। তো এখন আমি 2 প্যাকেট কেটে নিচ্ছি, কেটে এখন ঢেলে নিচ্ছি বাটিতে। এই রেসিপির যদি তৈরি করার সময় আপনারা A to Z ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। আর এখানে হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি আমি বেকিং পাউডার, আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। এখন বেকিং পাউডার, গুঁড়া দুধ আর ঘিটা ভালোভাবে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ, ঘি আর বেকিং পাউডারটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ডিম। এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আছে, আর ডিমটা আগে থেকে ফেটিয়ে নিয়েছিলাম। তো এখানে অর্ধেকটার একটু বেশি ডিম লাগবে। তো ডিমটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে নিতে হবে। তো আমার কিন্তু এখানে পুরাটা ডিম লাগেনি, একটার মানে অর্ধেকটার চেয়ে একটু বেশি লাগছে। তো এখন ডোটা মনে হচ্ছে অনেক বেশি নরম। আমি ভালো করে ডিমের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিয়েছি। আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি 10 মিনিটের মতো রেখে দিব রেস্টে। তো 10 মিনিট পরে ব্যাক করলাম। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু বেশ অনেকটা শক্ত হয়ে গিয়েছে। আমি হাতটা ধুয়ে আসছি। এখন আমি আবারও একটু মতে নিয়েছি। তারপরে এখন আমি চলে যাব রসমালাইয়ের যেই মিষ্টিগুলো আছে তৈরি করার জন্য। সামান্য পরিমাণে একটু ঘি 2 হাতে লাগিয়ে নিলাম। তারপরে অল্প অল্প করে ডো নিয়ে আমি রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি করব। আমি আজকে এই রসমালাই তৈরি করার জন্য গোল মিষ্টিটা তৈরি করতেছি। আপনারা চাইলে একটু লম্বা তৈরি করতে পারেন। অল্প একটু ডো হাতে নিয়ে 2 হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দর মিষ্টি শেপ চলে আসে। তো সেমভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাত্র 10 টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে বেশ কতগুলো মিষ্টি হয়েছে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ পরিমাণ পানি। আর এই পানিটার মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে 10 টাকা দামের 1 প্যাকেট ডানো গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে যেহেতু করব, তো সেটা আমি গুঁড়া দুধ দিয়ে করে নিচ্ছি। আর আমি আজকে সম্পূর্ণ রেসিপিটা 10 টাকা দামের মিনি প্যাকেট দিয়েই করতেছি। ঠান্ডা থাকা অবস্থায় পানির সাথে ভালো করে গুঁড়া দুধটা মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আপনারা একটু কম বেশি করে চিনিটা দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ দিয়ে এখন আমি চুলায় আঁচটা একটু বাড়িয়ে দিব। দিয়ে দুধটাকে একটা বলক নিয়ে আসব। তো দুধটা একটা বলক চলে এসেছে। দুধটা ভালো করে বলক আসার পরে আমি দিয়ে দিব মিষ্টিগুলো। দুধটা কিন্তু খুব বেশি ঘন করে মিষ্টি দেওয়া যাবে না। তো এটা কিন্তু একটা বা 2টা বলক আসার পরে এই মিষ্টিগুলো দিয়ে নিতে হবে, নইলে কিন্তু মিষ্টির ভিতরে রসটা ঢুকবে না। এখন আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা রসমালাইয়ের মিষ্টিগুলো রসের মধ্যে। সবগুলো মিষ্টি আমি রসের মধ্যে দিয়ে এখন আমি আলতো করে একটু নেড়ে দিচ্ছি। আর আমি ঢাকনা দিয়ে দিব। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর রসমালাইটা তৈরি করার সময় অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে কিন্তু এটা তৈরি করতে হবে। তো যখন বলকটা উপরে চলে আসে আমি কিন্তু ঢাকনাটা একটু খুলে দিব, নাড়াচাড়া করব না। আর ঢাকনাটা এইভাবে একটু পরপর খুলে দিলেই কিন্তু হবে। আমি 20 থেকে 25 মিনিট এই রসমালাইটা চুলার মধ্যে জাল করব বা তৈরি করব। আর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে দিচ্ছি যাতে করে ভাপটা বের হয়ে যায় আর বলকের
যে ফেনাটা আছে এটা নিচের দিকে চলে যায়। তো 20 মিনিটের মতো আমি এখানে রসমালাইগুলোকে ঢাকনা দিয়ে রান্না করেছি। তো 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন রসমালাইয়ের যে মিষ্টিগুলো আছে এক একটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আলতো করে একটু নেড়ে দিচ্ছি। আর আমি যেই এলাচগুলো দিয়েছিলাম এলাচটা উঠিয়ে ফেলছি। আবারও 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। 5 মিনিট পর একটু নেড়ে চেড়ে তারপরে আমি চুলাটা বন্ধ করে রেখে দিব। ঠান্ডা হওয়ার পরে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে ভালো হয় যদি আপনি রাতে বানিয়ে সকালে খান বা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। তো আমি কিন্তু ফ্রিজে না রেখেই আপনাদের কাছে সার্ভ করে শেয়ার করতেছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন রসমালাইগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, একটাও কিন্তু ভাঙেনি। রেসিপি ফলো করে যদি আপনি এই রসমালাইটা তৈরি করবেন তাহলে কিন্তু কখনোই আপনার রসমালাইটা ভাঙবে না বা গলবে না, অথচ বানানোর পরেও কিন্তু শক্ত হবে না। রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে একটু সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।